আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে কাইনমাস্টার ভিডিও আপনি কিভাবে এসডি কার্ডে এক্সপোর্ট করবেন। কাইনমাস্টারের মধ্যে এমন কোনো অপশন নেই যেটাতে আপনি ডাইরেক্টলি এসডি কার্ডে এক্সপোর্ট করতে পারবেন কোনো ভিডিওকে। তো এটাই আমি দেখাবো। এর জন্য কি করতে হবে আপনাকে, আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটির নাম হচ্ছে অটো AUTO অটো স্পেস দেবেন ট্রান্সফার TR, এই যে দেখুন অটো ফাইল ট্রান্সফার যেটা এইটা। তো এখানে কি করতে হবে, অ্যাপটাকে আপনি ইনস্টল করে নিলেন। তো এর আগে একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখুন আমার এখানে ফাইল ম্যানেজারে ফোন স্টোরেজ দেখুন 575 MB আছে মাত্র, কিন্তু এত কম এমবিতে আমি তো কাইনমাস্টার থেকে এক্সপোর্ট করলে তো এটা কাজ করবে না বা এতটা হবে না। ধরুন 500-700 MB যখন হয়ে যাবে আমার ভিডিওটা, তখন কিন্তু এখানে হবে না। তো এখানে দেখিয়ে দিই আপনাকে। তো এখানে দেখুন যে কাইনমাস্টার লেখা আছে যে অপশনটা, তো এখানে দেখুন লেখা আছে KINE, তারপর বড় হাতে MASTER মাস্টার। তো এখানে ক্লিক করলাম। এরপরে দেখুন এক্সপোর্ট আছে। তো এই ওয়ার্ড দুটি কীভাবে লেখা আছে সেটা আপনাকে মনে রাখতে হবে। এরপর আপনি কি করবেন, এসডি কার্ডে চলে যাবেন। এসডি কার্ডে যাওয়ার পরে একটি ফোল্ডার আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে লিখবেন কাইনমাস্টার KINE, এরপর বড় হাতে MASTER। তো কাইনমাস্টার লেখা হলো, তো এটাকে ওকে করে নেব, কারণ আপনার ফোন স্টোরেজ যেমনভাবে লেখা আছে সেইভাবে লিখতে হবে, তবে আপনি ডাইরেক্টলি এসডি কার্ডে এক্সপোর্ট করতে পারবেন এটা। এরপর কাইনমাস্টারে ক্লিক করে আরেকটি ফোল্ডার আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো সেটি লিখবেন এক্সপোর্ট EXPORT এক্সপোর্ট, তারপর ক্লিক করে দেবেন। এরপর আপনি কি করবেন দেখুন, এরপর যে অ্যাপটি আপনি ইনস্টল করলেন সেই অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে পর অ্যালাউ করে দেবেন, এখানে যেমন পারমিশনগুলো চাবে অ্যালাউ করে। তো এখানে দেখুন প্রথমে একটা প্লাস আইকন আছে এবং নিচে লেখা আছে অ্যাড নিউ টাস্ক। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে দেখুন একটা অপশন আসছে নেম। তো এখানে আপনি লিখবেন কাইনমাস্টার KINEMASTER, ঠিক আছে। এরপরে দেখুন একটু নিচে আছে সোর্স ফোল্ডার। তো সোর্স ফোল্ডারে ক্লিক করবেন প্রথমে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বাঁ দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানটা ভালো করে বুঝবেন, ইন্টারনাল স্টোরেজ যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কাইনমাস্টারে চলে যান। তো আপনি কাইনমাস্টার ফোল্ডারটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে এক্সপোর্ট ফোল্ডারটা আছে, এক্সপোর্ট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন সিলেক্ট বলে একটা অপশন আছে ডান দিকে কোণে, তো এটাতে ক্লিক করবেন। এরপরে দেখুন নিচে একটা অপশন আছে ডেস্টিনেশন ফোল্ডার, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাঁ দিকে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি এসডি কার্ডে চলে যাবে, এখানে ক্লিক করবেন। এরপর যে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করলেন এখানে ভালো করে বুঝবেন, এই যে কাইনমাস্টার, এই কাইনমাস্টার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে এক্সপোর্টে একবার ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নিচে দেখুন ডান দিকে যে সিলেক্ট অপশনটা আছে সেটিতে একবার ক্লিক করে দেবেন। তো এখানে আপনার সমস্ত কাজ শেষ হলো। আর নিচে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে এখানে দেখুন অ্যাডভান্স নিচে নোটিফিকেশন আফটার ফাইল ট্রান্সফার। তো এটাকে অবশ্যই ওকে করে রাখবেন। এটা ওকে করে রাখলে কী হবে, আপনার যখন ফোন স্টোরেজ থেকে এসডি কার্ডে যখন সেটা ট্রান্সফার হবে এক্সপোর্ট ভিডিওটা, তখন আপনার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে বা সাউন্ড শুনতে পাবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। তো এরপর দেখুন অপরে দেখুন একটা অপশন আছে ডান দিকে কোণে সেভ অপশন। তো সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সমস্ত কাজ আপনার শেষ হয়ে গেল। এরপর দেখুন আপনাদের দেখিয়ে দিয়েছি কাইনমাস্টার থেকে ডাইরেক্টলি ভিডিও এডিটিং করে এক্সপোর্ট করে দেখাবো আমি, সেটা কিভাবে হচ্ছে কি না, কাজ করছে কি না সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। তো কাইনমাস্টারটা আমি ওপেন করে নিচ্ছি। তো ছোট্ট একটা ভিডিও দিয়ে আমি দেখাবো আপনাদের, কারণ আমি বড় করব না, তাহলে অনেক সময় লেগে যাবে। জাস্ট আপনাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা ক্লিক করলাম। এরপর এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ছোট্ট দেখে একটা করে নেব। তো আমি এখানে এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি ধরুন, ঠিক আছে। কাইনমাস্টার যে এটা আছে সেটা আমি ভিডিওটা এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ফুল করে নিলাম। ফুল করার পরে এখান থেকে এইটুকুই নেব আমি, এইটা সমান। তারপরে বাকিটা কেটে বাদ দিয়ে দেবো, তাহলে এক্সপোর্ট করতে সুবিধা হবে। তো দেখুন এটা একটা জাস্ট ইমেজটা এখন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করছি দেখুন, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, ধৈর্য ধরে দেখবেন। এরপর যখন এটা ট্রান্সফার হবে তখন একটা নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, এবং এটা আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেবো এসডি কার্ডে গিয়েছে কিনা। সাউন্ডটা আপনি শুনতে পাবেন, এই দেখুন নোটিফিকেশান সাউন্ড নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। তো এরপর কী করবেন, আপনি ডাইরেক্টলি ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল ম্যানেজারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি এসডি কার্ডে যাচ্ছি। এসডি কার্ডে আসার পরে কাইনমাস্টারটাতে চলে যাব আমি এখানে। এই যে দেখুন কাইনমাস্টার ওকে করলাম এক্সপোর্ট।
তো এখানে দেখুন এই ভিডিওটা যেটা এডিটিং করলাম এখনই, সেটা এখানে ডাইরেক্টলি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আবার আপনাদেরকে দেখাচ্ছি, আমি ফোন স্টোরেজটা দেখাচ্ছি, সেখানে দেখুন এই ভিডিওটা নেই, এক্সপোর্ট হয়ে ওখানে চলে গেছে ট্রান্সফার হয়ে, দেখুন এখানটা একদম নো ফাইল বলে লেখা আছে। তো এইভাবে আপনারা চাইলে কাইনমাস্টারের যে কোনো ভিডিওকে আপনি এসডি কার্ডে নিয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তীকালে কেমন ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করতে থাকি চ্যানেলে। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।